হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোনাস নিউ ব্লগ। আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আর যেহেতু আপনারা জানেন এক্সাম শেষ, বাড়িতে উমিদ বাড়িতেই আছে, আর বাড়িতে থাকা মানেই যুদ্ধ। তো একদিকে আমার খুব ভালো যে আমি নতুন নতুন খাবার ট্রাই করতে পারছি, কারণ সেটা আপনারা জানেন উমিদ রান্না করতে খুব ভালোবাসে। আর আজকেও আমার ব্রেকফাস্টটা কিন্তু ভীষণ স্পেশাল হতে চলেছে শেফ উমিদের হাতের খাবার খেয়ে। তো আজকে কি উমিদ রান্না করছে, মানে আজকে কি বানাচ্ছে ব্রেকফাস্টে, সব কিছুই আপনাদেরকে দেখাবো। তো আসুন আমার সাথে চলে যাই কিচেনে আর দেখিনি উমিদ কি করছে। এখানে দেখতে পাচ্ছি উমিদ পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে রাখে। আর এটা হচ্ছে শশাটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে। শশার কিন্তু খোসা ছাড়ানো নেই, মানে আমাকে খোসা ছাড়া শশা খেতে হবে আজকে। এই যে শেফ উমিদ আজকে আবার নতুন ইনভেনশনে লেগে গেছে। শেফ উমিদ, আজকে তোমার কি রান্না হচ্ছে বলো? শাওয়ারমা। কি করছে বলো? পনির শাওয়ারমা। আচ্ছা, পনির শাওয়ারমা করছে আজকে। দেখা যাক রেজাল্ট কি হয়। এবার হচ্ছে নেক্সট স্টেপে উমিদ পৌঁছে গেছে। এটা হচ্ছে বিনস। জানি না লাস্টে কি হবে, কি খেতে হবে আমাকে। আমি হচ্ছে টেস্টার, আমি হচ্ছে গিনিপিগ। কি রান্না হচ্ছে বলো? ডিশটার নাম শুনেই আমার ভয় লাগছে। শাওয়ারমা, পনির শাওয়ারমা। কোথা থেকে এগুলো শিখে আমি জানি না, কিন্তু এখন যেহেতু স্কুল ছুটি তাই এখন রেগুলার চলছে আমার ওপর এক্সপেরিমেন্ট। এই যে উমিদের চপিং হয়ে গেছে। এখানে আছে পনির, এখানে আছে বিনস আর শসা। এবার নেক্সট কী করবে? টমেটো। ঠিক আছে। এবার নেক্সট স্টেপ দেখা যাক উমিদ কি করে। এটা কি দিলে? ঘি। ওকে, গ্যাস জ্বলছে তো? গরম হয়েছে এটা? খুন্তিটা প্রপারলি ধরো। এবার হচ্ছে কেটে রাখা পনির, টমেটো, কিউকাম্বার সব কিছুই, বিনস লঙ্কা লঙ্কা এগুলো সব কী করবে? টস করবে। আচ্ছা, টস হচ্ছে। দারুণ একটা গন্ধ বেরিয়েছে কিন্তু। এবার কি দিচ্ছ? একটু সল্ট। বাড়িতে যদি এরকম ভালো ভালো শেফ থাকে তাহলে আর রোগা কী করে হবে বলো? এক্সারসাইজ। এক্সারসাইজ। ওকে, মানে খাবো আর এক্সারসাইজ করবো, তাই তো? এই যে দেখুন, একটা রুটি আগে থেকে করে রেখেছিলাম আমি, রুটিটাকে এবারও তাওয়ার মধ্যে দিয়ে দিল। এবার এখানে টস করাও হয়ে গেছে সব। আরে বাহ, ऐसे शेफ घर घर में हो। ওরে বাবা, দেখেছেন এরকম শেফ পাবেন কোথাও? দারুণ হতে চলেছে, মনে হচ্ছে কতক্ষণে খাবো। এই যে সসও দিয়ে নিয়েছি একটু রুটির ওপর। লাজবাব শেফ। আমার মনে হচ্ছে এই পুরো এক্সামের পর যে ছুটিটা আমার দারুণ দারুণ ডিশ এরকম খেয়েই কাটবে। কি ইয়ামি। ওফ, কি ইয়ামি হয়েছে দেখতে। দেখুন একটু ঘি দিয়ে দিল, দেখতে তো ভীষণ ইয়ামি হয়েছে। বলো শেফ, এবার কি দিচ্ছ? চিজ। গ্রেটেড চিজ। না,
এটা যে কি হতে চলেছে, কি যে খাবো আমি আমি জাস্ট ভীষণ এক্সাইটেড খাওয়ার জন্য। ব্যাস ব্যাস ব্যাস, আর না, চিজে চিজ হয়ে গেছে। এটা তো শুরু করলাম, মানে আরো পড়বে। আর মানে আমার আজকে খেয়ে 12টা বাজবে। ডায়াবেটিস। দেখুন একবার দেখিয়ে দিচ্ছি আজকে কি হতে পারে এটা খেয়ে। মানে চিজের বৃষ্টি হয়েই যাচ্ছে। তো টেস্টার তো আমি, দেখা যাক টেস্ট করে। দেখতে তো দারুণ হয়েছে, খেয়ে দেখি কেমন হয়েছে। আমার ব্রেকফাস্ট কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে, আমাকে সার্ভ করে দিয়েছে অলরেডি। এবার যেহেতু বললাম আমি গিনিপিগ, তো আমাকে এবার খেতে হবে, খেয়ে টেস্ট করতে হবে কেমন হয়েছে, আর টেস্ট করে আপনাদেরকেও বলবো। তার আগে একবার ডিশটা দেখিয়ে দিই কেমন হয়েছে। এই যে দেখুন চলে এসছে পনির শোরমা। নামটা শুনেই তো আমার খুব ভয় লাগছে, যাই হোক দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। দেখুন ভীষণ ইয়ামি লাগছে, মনে হচ্ছে কতক্ষণে খাবো। আরে এটা কি, এটা আরেকটা কিছু এনে দিল আমাকে উমিদ। এটা কি বাবান? আচ্ছা, এটার কোনো নাম নেই, উমিদ ইনভেন্ট করেছে, আমাকে খেতে হবে। আমি বুঝে পাচ্ছি না আমার আজকে কি হবে। আজকে ভিডিওটা লাস্ট ভিডিও উমিদ বলছে আজকের ভিডিওটাই নাকি লাস্ট ভিডিও হতে পারে। তো আমি খেয়ে দেখি, তারপর আপনাদেরকে বলার মতো অবস্থা থাকবে কিনা সেটা দেখ। কিভাবে খেতে হবে সেটাও উমিদ বলেছে। এগুলোকে সরিয়ে রুটিটাকে একটুখানি ছিঁড়তে হবে। ছিঁড়লাম, এটা দিয়ে কাটো। আচ্ছা, এবার এখানে ও যেটা দিয়েছে এটা দিয়ে খেতে হবে, খেয়ে দেখি। দারুণ। একটা জিনিস দেখাই, দেখুন ও যে আমাকে ড্রিঙ্কটা দিয়েছে এটার মধ্যে স্পার্কল হয়ে যাচ্ছে ননস্টপ। তো এটা কেন উমিদ? এটা আমি একটা মিন্টের ফ্লেভার নিজে বানিয়েছি, যেটা স্পার্কল থামে না। ওকে, ও একটা নতুন ইনভেন্ট করেছে, ও একটা মিন্টের ফ্লেভার বানিয়েছে নিজে, যেখানে স্পার্কলটা থামবে না। দেখুন একবার দেখাই ওপর থেকে, ননস্টপ স্পার্কল হচ্ছে কিন্তু এটা। বাড়িতে দুরকম শেফ, বাবা শেফ, ছেলে শেফ। মানে আমার তো মানে লাইফটাই সেট হয়ে গেছে বলুন। এতদিন বাবার হাতের খাবার খাচ্ছি, এখন ছেলে বড় হচ্ছে তো ছেলের হাতের খাবার খাচ্ছি, তো একদম লাইফটা আমার একদম স্মুথ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এবার খাওয়ারে কনসেন্ট্রেট করি। মানে দেখতে এতটা ইয়ামি হয়েছে, আর একবার দেখাই। দেখুন কতটা ইয়ামি। তো এবার আমি খাবারে কনসেন্ট্রেট করি। দারুণ। যাই হোক, নতুন নতুন প্রতিদিন কিছু না কিছু খেতে পারছি আমি, খুব মজা হচ্ছে। আপনাদেরকেও বলবো, আপনাদের যদি রান্নার ঠাকুরের প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করবেন। রান্নার ঠাকুর আমাদের ঘরে আছে। লাখ টাকা নেবে? আচ্ছা, তো যাই হোক, রান্নার ঠাকুর ধীরে ধীরে শেফে পরিণত হবে। তো আপাতত প্রয়োজন হলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যাই হোক, আপাতত আমি খাবারে কনসেন্ট্রেট করি। আশা করি আপনাদেরও ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আমি আজ আসছি, আবারও আসবো নেক্সট ডে অন্য ভিডিও নিয়ে। সবাই সাথে থাকবেন এবং সবাই খুব ভালো থাকবেন। আজ আসছি, বাই বাই।